গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? এই সকাল সকাল স্নান করে বারান্দায় চলে গেছিলাম আমার লাগানো আমার ফুলের বাগান থেকে ফুল তুলতে। সকালে গাছের ফুল দেখে মনটা ভালো হয়ে গেছে, কি সুন্দর ফুল ফুটেছে। আজ আবার সোমবার, শিব ঠাকুরের পুজো করব, উপবাস রয়েছি, শ্রাবণ মাসে লাস্ট সোমবার, তাই ফুলগুলো একসঙ্গে নিয়ে নিলাম। এই যে আমার সব ফুল রেডি তোলা, এখন আমি শিব ঠাকুরকে দিয়ে নেব। বাবা সবার মঙ্গল করুক, সবার মনস্কামনা পূর্ণ করুক, আমার বাসার ছোট্ট শিব। এরপর রান্নার কাজে চলে যাব। আজ নিরামিষ, এর জন্য রান্না করব মটর ডাল, তারপরে ভেন্ডি, তারপরে মুগ ডাল, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করব, আর একটু করলা ভাজি করে নেব। সব প্রিপারেশন করা হয়ে গেছে, এখন আস্তে আস্তে বসিয়ে দিলাম। এক পাশে করলা ভেজে নিচ্ছি। এই যে করলাগুলো একটু মচমচে করে ভাজবো, সবাই পছন্দ করে এইভাবে করলা ভাজি খেতে। রাত্রিবেলায় মটর ডাল ভিজে রেখেছিলাম, ওই মটর ডালটা একটু সকালে উঠে বেটে নিয়েছি, তারপর ওর মধ্যে কালো জিরে, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে। এবার কড়াইয়ে তেল দিয়ে এগুলো একটু ভেজে নেব, বড়ির আকারে ভেজে নেব, কারণ আমি বড়ি দিয়ে আজকে তরকারি রান্না করব। এই তরকারিটা খেয়ে দেখবেন নিরামিষের দিন অনেক ভালো লাগে, পেঁয়াজ রসুন ছাড়া। আমার ভালো লাগে, কার কেমন লাগে বলতে পারবো না, কিন্তু মজারই হয়, একবার ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে। এই যে আমার বড়ি ভাজা রেডি। এবার আমি তরকারিটা করে নেব, তার জন্য ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, এই আলু ভেজে নিচ্ছি এখন, এবং এর মধ্যেই গরম মশলা দিয়ে দিব। আবার কে আলাদাভাবে বাটবে, একবারেই করে নেব সব। এবং আমি মশলাও রেডি করে নিয়েছি, একটা বাটিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পুরো মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ এখনকার আলু বেশি সিদ্ধ হতে চায় না, তাই একবারেই কষিয়ে নিলে আলুটা পুরোপুরি সিদ্ধও হবে আর মশলাটাও কষানো হবে। মা বলতো মশলা যত কষাবে, যত তেল বের হয়ে যাবে, ততই বলে তরকারি খেতে অনেক টেস্ট হয়। এই যে আমার উপর দিয়ে তেল দেখা যাচ্ছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল ফাইনালি, তারপরে একটু উতলানোর পর দিয়ে দিয়েছিলাম ডালের বড়ি। আমার ডালের বড়ির রেসিপি রেডি। তোমরা আমার রেসিপি কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা আমার পাশে থেকো, তোমাদের ভালোবাসা পেলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে।